হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের বিভিন্ন ধরনের গাছের সমাহার থাকে এবং প্রতিনিয়ত আমরা নিত্য নতুন সংযোজন করি। ছাদ বাগানে প্রচুর পরিমাণ নতুন গাছ আমরা রোপণ করি, পরিচর্যা করি, নতুন গাছ নিয়ে আসি। কখনো কখনো আমাদের ছাদ বাগানের গাছগুলো নানা ধরনের মারাত্মক রোগে আক্রান্ত হয়, গাছগুলো মরণাপন্ন অবস্থা হয়ে যায়। সেই গাছগুলোকে আমাদের বাঁচাতে নানা ধরনের পরিচর্যা করে তুলতে হয়। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছাদ বাগানে অর্ধমৃত গাছকে দ্রুত বাঁচানোর জন্য, অর্থাৎ দ্রুত আপনি সুস্থ করে তোলার জন্য আপনি এক বিশেষ প্রক্রিয়াকরণ ব্যবস্থাপনা ব্যবহার করতে পারেন, যার মাধ্যমে আপনার ছাদ বাগানের গাছ প্রায় শতভাগ বেঁচে ওঠার সম্ভাবনা থেকে থাকে। তো আসুন কি সেই পরিচর্যা, সম্পূর্ণ ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, ছাদ বাগানের গাছগুলো যখন অসুস্থ হয়ে পড়ে, যখন মারা যায়, তখন আমাদের প্রচণ্ড কষ্ট হয়, কারণ ছোট ছোট গাছগুলো আমাদের সন্তান সমতুল্য। এই গাছগুলো বাঁচানোর জন্য আমরা নানা ধরনের ঔষধ, কীটনাশক, ফাঙ্গিসাইড ইত্যাদি জিনিস ব্যবহার করি। তবে যদি সঠিক জিনিস ব্যবহার না করা হয়, তাহলে শত চেষ্টাতেও কিন্তু ছাদ বাগানের গাছগুলো বাঁচানো যায় না। আর ঠিক তেমনই এক পরিস্থিতির মধ্যে আমি আপনাদের দেখাবো একটি অদ্ভুত পদার্থ, যেটি হয়তো আমরা ব্যবহার করতে জানি না বা ব্যবহার সম্পর্কে জানি না। আর সেটি হলো হাইড্রোজেন পারক্সাইড। হাইড্রোজেন পারক্সাইডে এক অণু অক্সিজেন বেশি থাকে, যার জন্য গাছের বেঁচে থাকার সম্ভাবনা প্রায় কয়েক শতগুণ বেড়ে যায়। তো কোন ধরনের গাছে হাইড্রোজেন পারক্সাইডের মিশ্রণ দেওয়া উচিত, বা এটি বা কেমনভাবে দেওয়া উচিত, কি কম্পোজিশনে এগুলো কিনতে হবে, কত পরিমাণ দেওয়া উচিত, আসুন কথা না বাড়িয়ে শুরু করি। ধরুন আপনার একটি গাছ ধীরে ধীরে ভিতর থেকে শুকিয়ে যাচ্ছে, গাছটির কোনো জোর বা তেজ পাচ্ছেন না, গাছটিকে আপনি শত চেষ্টাতেও বাঁচাতে পারছেন না, গাছের গোড়াতে ফাঙ্গিসাইড, বিভিন্ন কীটনাশক দিয়েও গাছ সুস্থ হচ্ছে না। এই ধরনের গাছগুলো পাশাপাশি আপনি সবেমাত্র ডাল রোপণ করেছেন, সেই ডালগুলোর কচি পাতা বার হতে হতে হঠাৎ করে সেই পাতাগুলো শুকিয়ে পড়ে যাচ্ছে। এমন অবস্থা হলে আপনি হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করুন। বাজার থেকে হাইড্রোজেন পারক্সাইড আপনি কিনতে পারবেন, তবে সলিউশন 6% দেখে কিনবেন। বিভিন্ন সলিউশনে এটি পাওয়া যায়, তবে বাজার থেকে 6%-এর সলিউশনটি অবশ্যই কিনবেন। এবারে এটিকে কিভাবে প্রয়োগ করবেন বা এটির মধ্যে কী থাকে দেখো। হাইড্রোজেন পারক্সাইডের রাসায়নিক সংকেত হলো H2O2, অর্থাৎ এর মধ্যে কিন্তু এক অণু অক্সিজেন বেশি থাকে। এই এক অণু বলুন বা দু অণু বলুন, অক্সিজেন বেশি থাকার জন্য এখানে প্রচুর পরিমাণ গাছের বেঁচে থাকার জন্য উৎস যোগায় বা গাছে বেঁচে থাকার জন্য শক্তি যোগায়। তাই এটি যদি আপনি ছাদ বাগানে যে কোনো গাছের গোড়াতে জলের সঙ্গে ব্যবহার করেন বা গাছের গোড়াতে আপনি অল্প করে দেন, তাহলে গাছের গোড়াতে প্রচুর পরিমাণ অক্সিজেন সরবরাহ হয় এবং গাছ বেঁচে থাকার রসদ খুঁজে পায়। যে কোনো ডাল থেকে চারা তৈরি করা থেকে শুরু করে আপনি নতুন চারা গাছ আনা বা নতুন চারা গাছ লাগানো, ডালের উপরে বিভিন্ন ফাঙ্গাসের আক্রমণ বা বিভিন্ন প্রুন বা কাটাই ছাঁটাই করার পরবর্তীতে আপনি কিন্তু এই হাইড্রোজেন পারক্সাইড জলে গুলে স্প্রে করতে পারেন বা গাছের গোড়াতে প্রয়োগ করতে পারেন। এই হাইড্রোজেন পারক্সাইড কত পরিমাণ ব্যবহার করা যায়? আপনি 1 লিটার জলে 10 ml হাইড্রোজেন পারক্সাইড নেবেন। 10 ml বলতে এই যে শিপিটা বা ডালাটা দেখতে পাচ্ছেন, এর এক ডালাই হলো হাইড্রোজেন পারক্সাইড, এবং এটি একদম জলের সঙ্গে সমতুল্য। অর্থাৎ জল না হাইড্রোজেন পারক্সাইড কিন্তু আপনি বুঝতে পারবেন না। তবে অবশ্যই হাইড্রোজেন পারক্সাইড 6% অনুপাতটাই নেবেন। এটি কিন্তু অত্যন্ত ভালো মানের পাওয়া যায়, এটি 20%ও পাওয়া যায়, তবে 6%টাই আমি ব্যবহার করি এবং ভালো ফলাফল পেয়েছি, সেই জন্য কিন্তু আপনাকে ব্যবহার করার কথা বলবো। আপনি 1 লিটার জলে আপনি 10 ml হাইড্রোজেন পারক্সাইড নেবেন, নিয়ে সেই জলটা যদি গাছের গোড়াতে দিতে চান তাহলে তো কোনো ব্যাপার নেই, এটি কিন্তু গাছের গোড়াতে দিয়ে দেবেন। আপনার যদি অসুস্থ গাছ থেকে থাকে তাহলে আপনাকে সপ্তাহে একবার করে প্রয়োগ করতে হবে, কন্টিনিউয়াসলি 2 মাস। দেখবেন ধীরে ধীরে গাছের সেই শুকনো ডালপালাগুলো ঝরে পড়ছে এবং কচি ডালপালাগুলো সবেমাত্র আগমন হচ্ছে। এছাড়াও আপনি গাছগুলোকে হৃষ্টপুষ্ট রাখার জন্য, ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে দূর রাখার জন্য
আপনি কিন্তু এটি স্প্রে করতে পারেন সপ্তাহে একবার করে। নতুন চারা গাছে লাগানোর ক্ষেত্রে যাতে চারা গাছের উপরে কোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের আক্রমণ না ঘটে, তার জন্য কিন্তু সপ্তাহে একবার করে এই হাইড্রোজেন পারক্সাইডের একটা মিশ্রণ আপনি গাছে স্প্রে করে দিতে পারেন। এই সময় লেবু গাছের প্রচুর পরিমাণ ড্রাইব্যাক বা ডাল শুকানোর সমস্যা হতে পারে। এই সমস্যাকেও দূর করার জন্য হাইড্রোজেন পারক্সাইডের মিশ্রণের মিশ্রিত জল স্প্রেয়ারে করে আপনি যদি দিতে পারেন, অত্যন্ত ভালো মানের কাজ পাওয়া যাবে। এবারে আপনাদের বলি হাইড্রোজেন পারক্সাইড আসলে কি। জল এবং অক্সিজেন একত্রে মিশিয়ে আপনাকে হাইড্রোজেন পারক্সাইডের একটা সলিউশন তৈরি করে, যেটি সাধারণত আমাদের মাথায় ঢুকবে না। এটি বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি, পরীক্ষাগারে তৈরি হয়। এটি কিন্তু প্রচুর পরিমাণ অক্সিজেন এবং হাইড্রোজেনের সমন্বয়ে তৈরি হয় এবং এর মধ্যে এখনও অক্সিজেন বেশি থাকে, যেটি ছাদ বাগানে যে কোনো গাছের ফাঙ্গালস ইন্সপেকশন থেকে শুরু করে বিভিন্ন ধরনের শারীরিক কার্যক্রম, অতিরিক্ত কীটনাশক ব্যবহারে গাছের পাতা পুড়ে যাওয়া, গাছের বিভিন্ন ধরনের সমস্যা বা গ্রোথ না হওয়ার জন্য এটি কিন্তু ব্যবহার করা যায়। তাই মনে রাখবেন, আপনার ছাদ বাগানের যে কোনো গাছে, লেবু, আম, জাম, কাঁঠাল, আঙুর, যে কোনো গাছে, ছোট থেকে বড় শাকসবজি প্রত্যেকটি গাছে এই হাইড্রোজেন পারক্সাইডের একটা মিশ্রণ যদি আপনি স্প্রে করে দিতে পারেন, ভালো ফলাফল পেতে পারেন। যে কোনো গাছে ফল, ফুল, শাকসবজি অবস্থায় থাকলে গাছের ফলগুলো দ্রুত বৃদ্ধির জন্য, ফলগুলো স্বাস্থ্যবান হওয়ার জন্য এই হাইড্রোজেন পারক্সাইড একবার কারণে অকারণে কিন্তু আপনার দেওয়া লাগবে। মনে রাখবেন, গাছের ফুল আসলে সেই ফুলের উপরে কোনো প্রকার ফাঙ্গাসের আক্রমণ না হওয়ার জন্য আপনাকে কিন্তু হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করতে হবে। তাই হাইড্রোজেন পারক্সাইডকে আমি কিন্তু গাছের ডাক্তার হিসাবে অভিহিত করি। আপনারাও কিন্তু এটি হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করুন। যারা অতিরিক্ত কীটনাশক গাছে স্প্রে করে ফেলেছেন, গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, তাদেরকে বলি চিন্তা করবেন না, আপনি হাইড্রোজেন পারক্সাইডের একটা সলিউশন তৈরি করুন। এই সলিউশনটি গাছের গোড়াতে যেমন দিন, গাছে কন্টিনিউয়াসলি স্প্রে করুন। দেখবেন আপনার ছাদ বাগানে হাইড্রোজেন পারক্সাইড মিশ্রিত জল পেয়ে গাছ আবার আগের মতো সুস্থ সবল হয়ে উঠেছে। তাই প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি যারা দেখছেন অবশ্যই বুঝতে পেরেছেন হাইড্রোজেন পারক্সাইডের কার্যগুণ ক্ষমতা, হাইড্রোজেন পারক্সাইডের ব্যবহার বিধি এবং আপনার ছাদ বাগানে শীতের সময় রুক্ষতা শুষ্কতা দূর করার জন্য হাইড্রোজেন পারক্সাইড কতটা কার্যকরী গুণসম্পন্ন, সেটা আশা করি বুঝতে পেরেছেন। তাই যারা বুঝতে পেরেছেন, আশা করি আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।